রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালের এক ওয়ার্ডে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু। সংখ্যা আরও বাড়তে পারে, খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ। ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু ওনারা নেয় নাই, ওনারা বলেও নাই। ওয়ার্ডের যতগুলো রোগী বাচ্চা ছিল এক এক করে নিচে আর এক এক করে মৃত্যু ঘোষণা করছে। ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, এগুলো তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আমরা হয়তো সবসেট ডিটেইল আমরা জানাচ্ছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে নাকাল ঘরমুখো মানুষ। ঝুম বৃষ্টিতে বাস, ট্রেন, লঞ্চে ওঠার আগেই ভিজে একাকার যাত্রীরা। রাজধানীর নদ্দায় 2 বাসের সংঘর্ষে নিহত 4। সকাল সকাল কোরবানির হাটে বৃষ্টির বাগড়া, কয়েকদিনের তুলনায় গরুর দাম পড়তির দিকে। ক্রেতারা খুশি হলেও লোকসানের শঙ্কায় বিক্রেতারা। 3.5 লাখ টাকা বলে 2,40,000 দিতে পারতেছি না, অনেক লস হয়। 5টা আনসারে একটা বেশি হতো, গরু তো রাস্তা গরু খাইতেছে না, গাড়ি ভাড়াটাই দিতে পারতেছি না। তারা চেষ্টা করতেছে তাদের গিয়ে চালান যা আছে ওই অনুযায়ী বিক্রি করার। আমরাও চাচ্ছি যতটুকু কমে নেওয়া যায়। মুজদালিফা থেকে ফিরে আজ শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা। এরপর পশু কোরবানি দিয়ে করবেন মাথা মুন্ডন। মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদ। জয়পুরহাটে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ। দুস্থদের এনআইডি দিয়ে বানানো কার্ড তুলেছে বঞ্চনকারী রাজনৈতিক দল ও পৌর কর্মচারীরাই। এনার্জি ট্রানজিশন ম্যাট্রিক্স ধারণা নিয়ে এগোচ্ছে সরকার। 5 বছরের মধ্যে সোলার থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা। খনন করা হবে 100টি নতুন গ্যাসকূপ। উপদেষ্টার মধ্যে একটা দুষ্ট চক্রের একটা মধ্যে যে ছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটু সময় হয়তো লাগবে, কিন্তু এগুলো আস্তে আস্তে কারেক্ট করা হবে। ঈদের একদিন আগে লেবানন ও গাজায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। অন্তত 42 জনের প্রাণহানি। অভিযানের পরিধি আরও বৃদ্ধির হুঁশিয়ারি নেতানিয়াহুর।